আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এক মাসেই দোয়া কবুল হলো। হালালভাবে ফিরে পাওয়ার গল্প। এক মাসেই পরীক্ষিত আমল। বোনটি যেভাবে আমাকে তার ভালোবাসার গল্পটি শেয়ার করেছেন, ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনারা অনুপ্রাণিত ও উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। ভালোবাসার গল্পে বিশ্বাস, ধৈর্য এবং দোয়ার শক্তি এক অনন্য মাত্রা যোগ করে। যখন দুটি মনের সম্পর্ক হালাল ও পবিত্র অনুভূতির উপর গড়ে ওঠে, তখন সেটিকে পূর্ণতা দিতে আল্লাহর দরবারে চাওয়াই আমেজটাই আলাদা হয়ে যায়। এক মাসের দোয়া কবুলের গল্প। একটি হালাল ভালোবাসার গল্প। ভাইটি ও বোনটির পরিচয় বেশ কয়েক বছরের, তবে তাদের সম্পর্কের মূল ভিত্তি হলো সততা ও সম্মান। তারা দুজনেই চাইতো নিজেদের এই মিষ্টি ভালোবাসা যেন কোনো অপবিত্র বা হারাম পথে না হাঁটে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল পরিবারের মাধ্যমেই তারা একসাথে বাঁধবে তাদের জীবনের অধ্যায়। কিন্তু হুট করেই বোনটির পরিবার থেকে বিয়ের চাপ আসতে শুরু করে। অন্য এক জায়গা থেকে তার বিয়ের আলাপ প্রায় পাকা হয়ে যাচ্ছিল। ভাইটি তখনও নিজের ক্যারিয়ার গুছিয়ে উঠতে পারেনি। ফলে বোনটি বাবার সামনে গিয়ে দাঁড়ানোর সাহস বা পারিবারিক সম্মতি পাওয়া তখন প্রায় অসম্ভব মনে হচ্ছিল। হতাশ না হয়ে বোনটি ভাইটিকে একটি কথাই বলেছিল, মানুষের মন আর পরিস্থিতি বদলানো আমাদের হাতে নেই, কিন্তু তিনি মন পরিবর্তন করতে পারেন। সেই আল্লাহর কাছে তো আমরা চাইতে পারি। আমরা এক মাস আল্লাহর কাছে একনিষ্ঠভাবে দোয়া করব। যদি আল্লাহ চান তবে হালাল উপায়ে আমরা এক হব ইনশাআল্লাহ। এক মাসের অনুভূতির সফর। পরের এক মাস ভাইটি ও বোনটি নিজেদের মধ্যে অযথা যোগাযোগ বা দেখা সাক্ষাৎ একদম কমিয়ে দিল। তারা ঠিক করলো সম্পর্কের পরিণতি নিয়ে কোনো অসৎ পথ অবলম্বন না করে সবটুকু আকুতি ঢেলে দেবে সিজদায়। দোয়া কবুলের পরীক্ষিত আমল। হালাল উপায়ে কোনো কিছু ফিরে পাওয়া বা দ্রুত দোয়া কবুলের জন্য আলেমগণ কিছু বিশেষ আমলের কথা উল্লেখ করেছেন। ইস্তেগফারের আমল সর্বোত্তম আমল। প্রতিদিন অন্তত 500 থেকে 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়া। ফজিলত। আল কুরআনে সূরা নূহে বলা আছে, ইস্তেগফার করলে আল্লাহ ধন সম্পদ, সন্তান ও রিজিক বাড়িয়ে দেন এবং দূর করেন সব বাধা। আমল। আস্তাগফিরুল্লাহ আল্লাজি আজিম আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি। ইসমে আজম পড়ে দোয়া করা। আল্লাহর সবচেয়ে বরকতপূর্ণ নামসমূহকে ইসমে আজম বলা হয়। এই দোয়ার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা তা ফিরিয়ে দেন না। দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শেষ রাতে তাহাজ্জুদ ও সিজদায় দোয়া। হাদিসে এসেছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় গিয়ে নিজের আকুতি আল্লাহর কাছে জানাবো। সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। দুরূদ শরীফ, বিশেষ করে দুরূদে ইব্রাহিম। দোয়ার আগে এবং শেষে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে সেই দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। 5 ওয়াক্ত নামাজ আদায় করা। জামাতে পড়া ও হারাম উপার্জন থেকে পুরোপুরি দূরে থাকা। প্রতিদিন সকালে ও রাতে 100 বার ইস্তেগফার ও দুরূদ শরীফ পড়া। প্রতিদিন শেষ রাতে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে কান্না করে দোয়া করা। রাতের শেষ তৃতীয়াংশে দুজনেই উঠে তাহাজ্জুদ পড়ত। অশ্রুসিক্ত চোখে সিজদায় গিয়ে বলতো, হে আল্লাহ, যদি আমাদের ভালোবাসা আপনার কাছে উত্তম হয় তবে আমাদের জন্য হালাল উপায়ে সহজ করে দিন। ইস্তেগফারের আমল করত সারাদিন। কাজের ফাঁকে ফাঁকে দুজনেই শত শত বার আস্তাগফিরুল্লাহ পড়তে থাকত, যেন নিজেদের জানা অজানা পাপগুলো তাদের চাওয়ার মাঝে দেয়াল হয়ে না দাঁড়ায়। আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল। তারা নিজেদের মনে মনে বিশ্বাস এই পালন করত, আল্লাহ যা করবেন তাই তাদের জন্য সর্বোত্তম। অবশেষে অলৌকিক পরিবর্তন ঘটল।
বোনটির যেখানে বিয়ে হওয়ার কথা ছিল পাত্রপক্ষ নিজেই বিয়ে ভেঙে দিয়ে সরে যান। তখন বোনটির বাবা কিছুটা চিন্তিত হয়ে পড়েন। তখন ভাইটির পরিবার থেকে বিয়ের সম্বন্ধ পাঠানোর সাথে সাথেই বোনটির বাবা রাজি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, 1 মাসের আগের কঠিন মেঘলা আকাশ যেন 1 মাসের মাথায় যেন আলোয় ভরে গেল। কোনো অন্যায় ও অসাধু পথ না বেছে স্রেফ আল্লাহর উপায়ে দোয়া আর বিশ্বাসের জোরে তারা একে অপরকে আপন করে পেল। হালাল ভালোবাসার সৌন্দর্য। সত্যিকারের ভালোবাসা কখনো আপনাকে ভুল পথে নিয়ে যায় না। ভালোবাসার মানুষকে হালালভাবে পেতে হলে আল্লাহর কাছে কান্নাকাটি করা কেবল সম্পর্ককেই গভীর করে না, বরং সেই দাম্পত্য জীবনে নিয়ে আসে বরকতময় সীমাহীন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।